শুধু ব্যবসা নয়, বিশ্বকে পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশিদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনিয়োগ সম্মেলন 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি বলেন যে দেশের বিভিন্ন খাতে ব্যাপক বিনিয়োগের সুযোগ রয়েছে। বিশ্বকে সঠিক ও শান্তির পথে রাখতে বাংলাদেশি তরুণদেরও উদ্যোক্তা হওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বড় বিনিয়োগকারী হিসেবে এবছর নাগরিকত্ব দেওয়া হয় দক্ষিণ কোরিয়ার নাগরিক ইয়াং ওয়ান গ্রুপের চেয়ারম্যান কি হাক সাংকে। আর দেশি 4টি প্রতিষ্ঠানকে দেওয়া হয় এক্সিলেন্সি ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড। আয়োজনের তৃতীয় দিনে বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনীতে এসব সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনার চিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সেই সাথে বিদেশি বিনিয়োগকারীদের শুধু ব্যবসা নয়, বিশ্বকে পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান ডক্টর ইউনূস। So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. এ সময় বিশ্বকে সঠিক ও শান্তির পথে রাখতে বাংলাদেশি তরুণদের উদ্যোক্তা হওয়ার তাগিদ দেন ডক্টর ইউনূস। এর আগে 1974 সালের দুর্ভিক্ষের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। The young people get excited about it. Because all of you are entrepreneurs, not job seekers. Think like an entrepreneur. Make things happen. এবারের বিনিয়োগ সম্মেলনে বিএনপি, জামাত ও এনসিপির অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। আগামীতে বিনিয়োগ ও ব্যবসার টেকসই নীতির জন্য এটি সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের যে সম্ভাবনা আছে এটার উপর আমরা যদি সঠিক বিনিয়োগ করতে পারি, দেশি বিদেশি বিনিয়োগ আসে, তাহলে দেশের অর্থনীতি সঠিকভাবে এগিয়ে যাবে। আমাদের পলিসি মেকাররা যারা হবেন ভবিষ্যতে, তারা যদি সেটার সাথে অ্যালাইন থাকে, আমাদের দেশের জন্য ভালো, বিজনেসের জন্য ভালো, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বেশি হবে। সো আই থিঙ্ক ইটস আ ওয়েলকাম মুভ টু ইনক্লুড ফিউচার পলিসি মেকারস অ্যান্ড কারেন্ট পলিসি মেকারস ইন দিস প্ল্যাটফর্ম। এবারের বিনিয়োগ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ 40টি দেশের শতাধিক বিনিয়োগকারী ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।